السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم ورحمة السلام. الله. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আমাদের গতকালকে পর্যন্ত যতটুক আলোচনা হয়েছিল সেটা হলো সিফতে লাজিম ও মুতাদাদ্দার চতুর্থ ভাগ, অর্থাৎ ইতবাক এবং ইনফিতাহ, এই দুইটার আলোচনা আমাদের সর্বশেষ হয়েছে। তো ইতবাক এর শাব্দিক অর্থ বলা হয়েছিল ঢেকে রাখা, আটকানো, মিলানো ইত্যাদি। ইতবাকের হরফগুলি তার মাখরাজ থেকে যখন আদায় হবে তখন জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে মিলিত হবে। আর ইসমাত এর বিপরীত, ইনফিতাহ এর বিপরীত। ইনফিতাহ এর শাব্দিক অর্থ হলো পৃথক থাকা, আলাদা হওয়া ইত্যাদি। তার তাজবিদের পরিভাষায় ইনফিতাহ বলা হয় ইনফিতার হরফগুলো তার মাখরাজ থেকে উচ্চারিত হওয়ার সময় জিহ্বার মধ্যখান উপরের তালুর থেকে পৃথক থাকবে। আর বলা হয়েছিল যে ইনফিতাহ সিফতটা স্বাভাবিকভাবে মাখরাজ থেকে হরফ যখন উচ্চারিত হয় তখন এমনিতেই নিজের থেকেই আদায় হয়ে যায়, এইটার জন্য আলাদা পরিশ্রম করার দরকার হয় না। ইতবাকের হরফগুলো আদায়ের সময় এটা একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে, অন্যথায় এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের একটা আলোচনা বাকি ছিল সিফতে লাজিমা মুতাদাদ্দার পঞ্চম ভাগ। সিফতে লাজিমার মুতাদাদ্দার পঞ্চম ভাগ হলো, আমরা জানি ইজলাক এবং ইসমাত এই দুইটি সিফত। আর ইজলাকের হরফ হলো 6টি, ফা র মিম নুন লাম বা, ফা র মিম নুন লাম এবং বা। আর ইজলাকের 6টি হরফ ব্যতীত বাকি যে 22টি হরফ আছে এগুলো হলো ইসমাতের। তো এখানে দেওয়া আছে পঞ্চম জোড়ার নাম ইজলাক ইসমাত। পঞ্চম জোড়ার আলোচ্য বিষয় জলদি আদায় বা ধীর স্থির ভাবে আদায়, অর্থাৎ ইজলাকের যে কাজটা থাকবে এই কাজটা এই ধরনের যে হয়তো দ্রুত আদায় হবে, জলদি জলদি আদায় হবে, অথবা হরফের উচ্চারণটা একটু ধীর স্থির ভাবে হবে। এটা হলো ইজলাকের আলোচনা, ইজলাক এবং ইসমাতের। আর গতকালকে ইজলাকের ব্যাপারে এতটুকু বলা হয়েছিল যে ইজলাকের হরফগুলি যে কাজ আর ইসমাতের যে কাজটা, এই কাজটাও মাখরাজ থেকে যখন অন্য অন্য সিফতের দিকে খেয়াল করে আদায় করা হয় তখন এই সিফতটাও নিজের থেকেই আদায় হয়, এইখানেও ততটা সমস্যা হয় না। ইজলাকের আচ্ছা ওই জন্য কামাল, হ্যালো, লাইন আছো?
আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো? জি ওস্তাদ, কথা শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি, নেটওয়ার্ক একটু প্রবলেম হইতেছে, কি সমস্যা হইতেছে বোধহয়। আচ্ছা, তো আমরা আলোচনা করতেছিলাম ইজলাক এবং ইসমাতের বিষয়। ইজলাক ইসমাতের যে কাজ, সেটা হলো মাখরাজ থেকে জলদি তাড়াতাড়ি আদায় হওয়া বা ধীরস্থিরতার সাথে আদায় হওয়া, জমে থাকা। অনেক ক্ষেত্রে বলা হয় যে দ্রুত আদায় হওয়া বা মাখরাজে জমে আদায় হওয়া। ইজলাক এর আবিধানিক অর্থ হলো কিনারা। কোন জিনিসের কিনারাকে জালকুল বলা হয়। আরবি শব্দ হলো জাল, লাম, কাফ, জালকুন, কফ, জালকুন। এর অর্থ হলো কিনারা। কোন জিনিসের কিনারা বা কোন জায়গার কিনারা, এটাকে বলে ইজলাক। তো সিফাতের পরিভাষায়, তাজবিদের পরিভাষায় ইজলাক বলা হয় ইজলাক সিফতের হরফগুলি আদায় করার সময় জিহ্বা ও ঠোঁটের কিনারা দ্বারা সহজে ও তাড়াতাড়ি আদায় হয়। অর্থাৎ জিহ্বা অথবা ঠোঁটের কিনারার দ্বারা দ্রুত সহজে আদায় হওয়াকে ইজলাক বলে। আর এখানে একটু খেয়াল করে দেখবেন যে ইজলাকের হরফ হলো 6টি: ফা, র, মিম, নুন, লাম, বা। আর ইজলাকের সংজ্ঞার মাঝে বলা হইল সিফতের হরফগুলি আদায় করার সময় জিহ্বা ও ঠোঁটের কিনারা, জিহ্বা ও ঠোঁটের কিনারা, এই দুইটা কথা এখানে উল্লেখ করা হয়েছে। তো এই হরফগুলোর দিকে তাকাইলে আপনি দেখবেন যে ইজলাকের যে 6টা হরফ, এই 6টা হরফের মাখরাজ হয়তো জিহ্বার কিনারা, জিহ্বা অথবা ঠোঁট, জিহ্বা অথবা ঠোঁট। প্রথমে হলো ফা, ফার মাখরাজ হলো ঠোঁট। তো ঠোঁটের ফার উচ্চারণের ক্ষেত্রে আমরা জানি যে ঠোঁটের ভিতরের যে কিনারাটা ওইটার ব্যবহার হয়। তো এটা গেল ফা। রর মাখরাজ হলো জিহ্বার আগা। তো জিহ্বার আগাও যদি পুরা জিহ্বাটাকে বলা হয়, ধরা হয় একসাথে, তো জিহ্বার একেবারে শেষ কিনারা, শেষ মাথা। সাজ্জাদ ভাই কিছু বলবেন? সাজ্জাদ ভাই কি কিছু বলবেন? সাজ্জাদ ভাই শুনতেছেন আমার কথা? ওস্তাদ সাজ্জাদ মনে হয় কথা বলতেছে সাজ্জাদ ভাই, কিন্তু আমরা শুনতেছি না। ওহো, এটা হইতে পারে। আচ্ছা, সাজ্জাদ ভাই আপনার কথা আমরা বুঝতেছি না। বোধহয় আপনার ওইখানে নেটওয়ার্কের সমস্যা কিনা বা আপনার মাইক্রোফোনের সমস্যা কিনা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ইজলাকের সংজ্ঞার মাঝে বলা হয়েছে ইজলাক এর হরফগুলি জিহ্বা অথবা ঠোঁটের কিনারা দ্বারা সহজে তাড়াতাড়ি আদায় হয়। তো ইজলাকের হরফগুলির মাখরাজটা কি? ইজলাকের হরফগুলির মাখরাজে যদি আমরা যাই, তাহলে দেখবো ইজলাকের হরফের মাখরাজ ঠোঁট অথবা জিহ্বা, ঠোঁট অথবা জিহ্বা। যেমনটা ফা দেখলাম, ফার ক্ষেত্রে ঠোঁট, রর ক্ষেত্রে জিহ্বা, মিমের ক্ষেত্রে ঠোঁট, নুনের ক্ষেত্রে জিহ্বা, লামের ক্ষেত্রেও জিহ্বা, বার ক্ষেত্রে ঠোঁট। ঠোঁটের মাখরাজ আমরা জানি মোট দুইটা মাখরাজ, 4টা হরফ ঠোঁটের মাখরাজে, শাফাতাইন। একটা হলো ফা, সানায়া আউলিয়া এর আগার সাথে নিচের ঠোঁটের পেটকে লাগাইয়া ফা, তারপর 2 ঠোঁট থেকে ওয়াও বা মিম। তো ঠোঁটের মোট হরফ হলো 4টা। এই 4টার মাঝে 3টা হরফ হলো ইজলাকের, আর বাকি ওয়াও এইখানে বাদ গেছে, ওয়াও। আর বাকি যে 3টা ওইটা হলো জিহ্বার। তো এই কথাই বলা হয়েছে যে ইজলাকের শাব্দিক অর্থের দিকে যদি আমরা তাকাই, তখন আমরা পাবো যে ইজলাক শব্দের অর্থ কিনারা বা প্রান্ত, শেষ প্রান্ত। তো ইজলাকের যে হরফ, এই হরফগুলি তার মাখরাজের থেকে দ্রুত সহজে আদায় হবে। আর এই মাখরাজটা হলো হয়তো জিহ্বা অথবা ঠোঁটের যে কোনো একটা কিনারা থাকবে। ফার ক্ষেত্রে ঠোঁটের ভিতরের কিনারা, বার ক্ষেত্রেও ঠোঁটের ভিতরের কিনারা, ভিজা জায়গা। মিমের ক্ষেত্রে ঠোঁটের
বাহিরের দিকের কিনারাটা। র, নুন, মিম, লাম এগুলার ক্ষেত্রে জিহ্বার আগা। অর্থাৎ জিহ্বার শেষ প্রান্ত, শেষ কিনারা। ইজলাকের হরফ 6টি, আর ইজলাকের হরফকে হুরুফে মুজলিকা বলে। তো এইটা মনে না রাখতে পারলেও কোনো সমস্যা নেই। শুধু এতটুকু মনে রাখতে হবে, ইজলাক শব্দের আবিধানিক অর্থ কিনারা। আর ইজলাকের কাজটা হইছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইজলাকের কাজটা কি? ইজলাকের হরফগুলি আদায় করার সময় জিহ্বা ও ঠোঁটের কিনারা দ্বারা সহজে ও তাড়াতাড়ি আদায় হয়। ইজলাকের হরফগুলি আদায় করার সময় জিহ্বা ও, এইখানে জিহ্বা ও ব্যবহার না কইরা জিহ্বা অথবা ঠোঁটের কিনারা। কারণ যদি ফা, বা এবং মিম এই তিনটার মাখরাজের দিকে তাকাই, তখন ওই ক্ষেত্রে শুধু ঠোঁট ব্যবহার হয়, ওইখানে জিহ্বার ব্যবহার হয় না। যদি র, মিম, নুন এই তিনটার দিকে তাকাই, তখন দেখবো শুধু জিহ্বা ব্যবহার হয়, ঠোঁটের ব্যবহার হয় না। তো এইখানে সংজ্ঞার ক্ষেত্রে যদি আমি এইভাবে বলি, যেভাবে এইখানে দেওয়া আছে জিহ্বা ও ঠোঁটের কিনারা দ্বারা, তখন বোঝা যায় যে এই হরফগুলি উচ্চারণের সময় ঠোঁটেরও ব্যবহার আছে, জিহ্বারও ব্যবহার আছে। আসল বিষয়টা এমন না। তিনটা হরফের ক্ষেত্রে ঠোঁটের ব্যবহার, আর তিনটার ক্ষেত্রে জিহ্বার ব্যবহার। তো এইটা এইভাবে বললে ভালো হবে যে ইজলাকের হরফগুলি আদায় করার সময় জিহ্বা অথবা ঠোঁটের কিনারা দ্বারা সহজে ও তাড়াতাড়ি আদায় হয় বা আদায় হবে, বা এইভাবে বলতে পারেন। এই একই কথা আপনি যেভাবে আপনার নিজের ভাষায় যদি বলতে পারেন, এই মূল বিষয়গুলো ঠিক রেখে, বাস এটাই যথেষ্ট। যে ইজলাকের হরফগুলি, বা এক জায়গায় এই সংজ্ঞাটাও আমি এক জায়গায় দেখছি যে ইজলাকের হরফগুলির মাখরাজ জিহ্বা অথবা ঠোঁটের কিনারায় হওয়ার কারণে দ্রুত সহজে উচ্চারিত হবে। এটাই হলো ইজলাকের সংজ্ঞা, যে ইজলাকের হরফগুলির মাখরাজ জিহ্বা অথবা ঠোঁটের কিনারায় থাকার কারণে দ্রুত সহজে উচ্চারিত হবে, ইজলাক। তো আর এই বিষয়টা আপনি মাখরাজ থেকে যদি যথাযথভাবে হরফটা উচ্চারণ করতে পারেন, তাহলেই এই ইজলাক সিফাতটা ওই মাখরাজের সাথেই আদায় হয়ে যাবে। এটার জন্য আপনার আলাদা ততটা পরিশ্রম করতে হবে না। দ্বিতীয়ত ইসমাত। এখন ইসমাত কাকে বলে? ইসমাতের শাব্দিক অর্থ হলো নীরব থাকা, চুপ থাকা, স্থির থাকা ইত্যাদি। আর ইসমাত বলা হয় ইসমাতের হরফগুলি আদায় করার সময় নিজ মাখরাজ থেকে ধীরস্থির ও মজবুতির সহিত আদায় হয়। ইসমাত কাকে বলে? যে ইসমাতের হরফগুলি আদায় করার সময় নিজ মাখরাজ থেকে ধীর স্থির ও মজবুতির সহিত আদায় হয়। অর্থাৎ ইজলাকের বিপরীত। ইজলাকের ক্ষেত্রে বলা হয়েছে দ্রুত সহজে, সহজে কিনারা থেকে দ্রুত সহজে, অর্থাৎ হরফের উচ্চারণটা দ্রুতই মাখরাজ থেকে আলাদা হবে। আর ইসমাতের ক্ষেত্রে মাখরাজটা একটু, মাখরাজে আওয়াজটা স্থির থাকবে। তো এইটার মাখরাজগত ব্যবহারটাই এই সিফতটা, যে আপনি যদি যেমন দেখেন ইসমাতের একটা হরফ, ইসমাতের একটা হরফ হলো যে হামজা, হামজা জবর আ, আইন জবর আ, গইন জবর গ, আওয়াজগুলা মাখরাজে থাকে। কিন্তু যখন আপনি ফার উচ্চারণটা করবেন ফা, তো এই ক্ষেত্রে যেটা হবে যে মাখরাজটা দ্রুত পৃথক হয়ে যাবে। অর্থাৎ উপরের সানায়া অলিয়ার আগার সাথে যে আমি নিচের ঠোঁটের পেটটা লাগাবো, উচ্চারণের সময় এই দাঁতটা ঠোঁটের থেকে দ্রুত পৃথক হবে। ফা, ফা, এখানে আমার মাখরাজটা স্থির থাকবে না। কিন্তু যখন আ করবেন, আ, আ, এখানে সামান্য একটু স্থিরতা আছে। আর এই যে এই সিফতটা, এই সিফতটা কার্যকারী ভাবে, অর্থাৎ আলাদা খেয়াল দেওয়ার প্রয়োজন এইখানে নেই। এই কাজটা মোটামুটি আপনার মাখরাজ থেকে হরফটা একটু মেহনতের সাথে উচ্চারণ করলেই ওই সাথেই আদায় হয়ে যাবে। তো আমাদের ইজলাক ইসমাত, মোট কথা এতটুক যে এই সিফত জোড়া নিয়ে আমাদের আলাদাভাবে মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই। তো এই বিষয়ে কারো কিছু বলার আছে কিনা? ইজলাক ইসমাতের বিষয়ে কারো কি কিছু বলার আছে?
না ওস্তাদ, আমাদের কিছু বলার নাই। জি শহীদুল ভাই। তো আমাদের সবগুলিরই আলোচনা শেষ হইল। তো আশা করি এইখানে কারো সমস্যা থাকার কথা না। আর এখন যে বিষয়টা আমাদের জন্য বাকি ওইটা হলো যে এটার ব্যবহারটা, এটার বাস্তবায়নটা, এইটা মস্কের মাধ্যমে বা বেশি বেশি তেলাওয়াতের মাধ্যমে এটা আমাদের করতে হবে। আর আমাদের সামনে বাকি থাকলো সিফতের আলোচনার ক্ষেত্রে যে সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দা, সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দা ওইটা ইনশাআল্লাহ সামনে আগামীকালকে পড়বো। তো আজকের দিনের আগ পর্যন্ত পিছনের যত আলোচনা আছে, আজকের দিনে পর্যন্ত পিছনের, অর্থাৎ আমাদের একেবারে প্রথম দিন থেকে আজকের এই ইসমাতের আগ পর্যন্ত কারো কোনো কিছু আছে কিনা এইসব ব্যাপারে? আসসালামু আলাইকুম। হুজুর লাইন থেকে থেকে আসছে। জি ও লাইন বুঝছি, কথা বোঝা যাইতেছে না। হ্যাঁ। জসিম ভাই কিছু বলবেন নাকি? জি হুজুর, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ জি, ওই আজকের পড়াটা একটু মানে উৎসাহ লাগতেছে বেশি, কারণ এই জিনিসটা তুলনামূলক সহজ। তো জি অতটা আপনি বলতেছেন যে খুব একটা বেশি ফিকির করার দরকার নেই, মাখরাজের বিষয়গুলো দেখলে হয়ে যাবে। তো এখন তো আমরা 5 ভাগে টোটাল 11টা শিখছি আমরা এই কয়দিনে। তো টোটালটা জি যদি একটা রিভিউ হয় যে আসলে কোনটা আমরা বেশি জোর দেব, আর যেরকম আজকে যেটা একটু তুলনামূলক কম বা খুব একটা বেশি হুম, কঠিন না, টোটাল জি বিষয়টা যদি একটা পুরা রিভিউ হয় যে এটা আসলে একটু বেশি জরুরি, তো এটা তুলনামূলক একটু কম গুরুত্বপূর্ণ, এটা হইলে আমার জন্য একটু ভালো হয়। হ্যাঁ ঠিক আছে জসিম ভাই। এখন আর ফয়সাল আজাদ ভাই। আসসালামু আলাইকুম স্যার। স্যার, এই ওয়ালাইকুম নামাজের আসসালাম। সময় আমরা যখন কিরাত যখন কিরাত যখন শব্দ করে না পড়ি না, যখন নরমাল নামাজে যখন আমরা কিরাত হচ্ছে ছোট ছোট করি, তখন হচ্ছে মনে হয় যে এই সিফাত গুলা আমার ঠিক মতো হচ্ছে। এটা কি স্বাভাবিক? ফয়সাল ভাই কথাগুলো আমি ঠিক মতো বুঝতে পারতেছি না, আর একবার একটু বলেন। জি, শোনা যাচ্ছে স্যার? জি শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতেছি, কথা শুনতেছি, কিন্তু কথাগুলা স্পষ্ট বুঝতেছি না। আচ্ছা বলেন, আর একবার বলেন। জি, আমরা যখন নামাজে কিরাত গুলো যখন আমরা ছোট ছোট করি, ওই জি ছোট কিরাত ছোট যখন পড়া জোরে পড়ি নামাজে, আমরা যখন আস্তে আস্তে যখন আস্তে পড়ি। আস্তে আস্তে যখন পড়ি, তখন হচ্ছে এই তখন মনে হয় যে এই সিফাত গুলো কিংবা মাখরাজটা ঠিক মতো আদায় হচ্ছে। এটা কি স্বাভাবিক, অথবা এটার থেকে বের হওয়ার কোনো উপায় থাকলে এটা একটু- আর কি যখন আস্তে কিরাত পড়ি তখন মনে হয় যে ঠিক মতো আদায় হইতেছে না, জি এইটাই তো? জি জি হ্যাঁ হ্যাঁ। এখন আস্তে যখন পড়বেন তখন যদি মনে হয় যে ঠিক মতো আদায় হইতেছে না, আসলে ওই আস্তে পড়া আর জোরে পড়ার কিন্তু একটা সীমানা আছে আর কি, নির্ধারিত একটা স্তর আছে। আপনি আস্তে পড়বেন কতটা আস্তে, আস্তের দ্বারা এতটুকু আস্তে যে আপনি নিজের আওয়াজটা, বলা হয় যে এই ক্ষেত্রে অনেকে অনেক রকম বলে যে আস্তের দ্বারা কত আস্তে উদ্দেশ্য। তবে এইটা সর্বসাকুল্যে সবাই এইটা আপনাকে বলবে যে আস্তে পড়ার দ্বারা এমন আস্তে নয় যে আপনার পড়ায় কোনো আওয়াজই থাকে না, এমন আস্তে কিন্তু আস্তে কেরাতের দ্বারা আস্তে এই আস্তেটা উদ্দেশ্য না। আস্তে কেরাত দ্বারা এইটা উদ্দেশ্য যে কেরাতটা আপনি এতটুকু আওয়াজে পড়বেন যে যদি আপনি একেবারে নির্জন পরিবেশে পড়েন, যেখানে কোনো অতিরিক্ত শব্দ নেই, বাহিরের কোনো শব্দ নেই, একেবারে নির্জন শুনশান পরিবেশ, ওইখানে যদি আপনি আস্তেটা পড়েন, পড়ার ওই আওয়াজটা আপনার কানে যাবে, আপনার নিজের আওয়াজটা আপনি নিজে বুঝতে পারবেন। এতটুকু আস্তে পড়ার দ্বারা, আস্তে পড়ার দ্বারা উদ্দেশ্য এতটুকু আস্তে পড়া। আর যদি এমন হয় যে আপনি শুধু মুখ নাড়াচাড়া করলেন, আপনার মাখরাজে গেলেন, কিন্তু ওইখানে বিন্দু মাত্র আওয়াজ হইল না, তাহলে কিন্তু আপনার ওই আস্তে পড়ার যে সীমানা, এর থেকে এর ভিতরে আপনি আসতে পারলেন না, অর্থাৎ আপনার তিলাওয়াতটা তিলাওয়াতি হইল না। আর যেটা বলা হইলো যে যদি একেবারে নির্জন পরিবেশে পড়েন, আপনার আওয়াজটা আপনার কানে যাবে, এতটুকু
এই আওয়াজে যদি পড়া হয় তাহলে মাখরাজ বা সিফত আদায় সমস্যা হওয়ার কথা না। তারপরে যদি মনে হয় যে এখানে একটু সমস্যা হইতেছে, তো এই সমস্যাগুলো দূর করতে হবে। সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন ভাই কিছু বলবেন বোধহয়। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ, আসলে ওই আজকে একটু ওই কোরআন তেলাওয়াতের সময় একটু সামান্য একটু ট্রাই করছিলাম আর কি, এই কিভাবে সিফতে আদায় করে কোরআন তেলাওয়াত করা যায়। তো দেখলাম যে ওই যে মাখরাজ, যেমন ধরেন যা, তারপরে যার এক যা, তারপর আবার দত, আবার এইভাবে যে মাখরাজের স্থানগুলো যে শিফট করতে হচ্ছে তেলাওয়াতের সময়, তো এটা খুব কষ্ট হচ্ছিল আর কি। এবং সিফত এবং মাখরাজ মেনটেন করে করাটা আমাদের খুব টাফ মনে হচ্ছে আর কি। আপনি এই ব্যাপারে একটু আমাদেরকে একটু বললে ভালো হয় আর কি। ওই এখানে সবাইরই একটা শোনা গল্প বলি যে একজন ডাক্তার ছিল, ওই গ্রাম হাতুড়ে ডাক্তার। দেখবেন প্রত্যেকের যাদের গ্রামে বাড়ি, গ্রামের মানুষ, তো দেখবেন প্রত্যেক এলাকায় এরকম হাতুড়ে কিছু ডাক্তার থাকে। আর ওই এক গ্রামের এক হাতুড়ে ডাক্তারের, সে আর কি ওই টুকিটাকে অপারেশন, মনে করেন আপনার কোনো জায়গায় কাটছে বা ফোড়া হইছে, এগুলো অপারেশন করতো এবং সেলাই টেলাই করতো অনায়াসেই। কোনো তার কোনো মনে হইতেছে সে খুবই পারদর্শী, অথচ সে আর কি ডাক্তারি যে জ্ঞান এইটা তার ছিল না। তো একবার এক শিক্ষিত ডাক্তার সে বলল, আচ্ছা আপনি তো এইগুলা খুব ভালোভাবে করেন আর মানুষও আপনার দ্বারা উপকৃত হয়। দেখা যায় বেশিরভাগ মানুষই এর দ্বারা সুফল পাইতেছে, খুব কম এর দ্বারা মানুষের সমস্যা হয়। তো ওই ডাক্তার তারে পরামর্শ দিল, আপনি ডাক্তারি বিদ্যা সম্পর্কে কিছু একটু শিখেন, তাহলে আপনার এই আরো ভালো হবে, মানুষের দ্বারা বেশি উপকৃত হবে। তো সেই ডাক্তারি কিছু কিতাবাদি পড়া শুরু করলো, বই টই পড়া শুরু করলো। তো পড়ার পর এক পর্যায়ে, যখন পড়তে পড়তে একটা পর্যায়ে গেল, তখন সে তার এই ডাক্তারি বাদ দিয়ে দিল। সে বলে যে না, আমার ডাক্তারি করা ঠিক হবে না। তখন এই ডাক্তার বলল, কেন? আসলে এতদিন আমি যে কাজগুলো করছি এটা আসলে ঠিক হয় নাই। কারণ শরীরের কোন জায়গায় রগ থাকে, কোন জায়গায় শিরা থাকে, এই সমস্ত জ্ঞান আমার ছিল না। এই সমস্ত জ্ঞান আমার ছিল না, যে কারণে দেখা যায় আমি অপারেশন তো করতাম যে খালি ফোড়ার দিকেই খেয়াল দিতাম, বা ওই কাটা জায়গার দিকে খেয়াল দিতাম, ওইভাবে আমি কাটতাম, কাইটে সেলাই করতাম। কিন্তু এর দ্বারা তো কোন জায়গায় রগ আছে, কোন জায়গায় শিরা আছে, এই বিষয়টা আমার জানা নেই। এর দ্বারা তো মানুষের অনেক বড় বিপদ হইতে পারে। তো সে সে তার এইটা বাদই দিয়ে দিল যে না, এটা করা যাবে না। তখন এই যে গল্পটা, এই গল্পের দ্বারা কি বোঝা যায় সালাউদ্দিন ভাই? জি 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 উস্তাদ, ওই তো মানে এখন আজ উস্তাদ আমার ব্যাপারটা অনেকটাই গল্পের মতোই হয়েছে আর কি উস্তাদ। এখন ওই আগে তো ধরেন এই রমজান মাসেও প্রায় এক এক দিনে 2-3 পারাও পরে ফেলছি, আর এখন কিন্তু দেখা হ্যাঁ, যায় একটু এখন ওই করতেছে আমরা যে ভুল হইতেছে। আমাদের সাথে আর ওই ডাক্তারের সাথে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হইলো এই যে ওই ডাক্তার ডাকি বাদ দিয়ে দিছে, কারণ সে হয়তো এই চিন্তা করছে আমার যে বয়স, আমি লেখাপড়া করে যদি আবার ডাক্তারি করতে চাই তাহলে আমার আর জীবন বাকি থাকবে না, বা আমি লাভ করতে পারবো না। এই জন্য সে ডাক্তারি বাদ দিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের বিষয়টা কিন্তু এমন না। আমরা এখন হয়তো বুঝতেছি যে এতদিন যেটা করছি আসলে এটা ভুল করছি। তো এখন আমাদের ই করতে হবে যে আমরা শিখবো, শিখে যদি জীবিত অবস্থায় এটা শিখে যাইতে পারি তো ভালো, না পারলে তো আমাদের লস নেই। যেটা যে উদ্দেশ্য আমাদের কোরআন শেখা বা কোরআন তিলাওয়াত করা, ওই উদ্দেশ্যটা আমার কোনো না কোনো ভাবে হাসিল হয়েই যাবে। তো ওই ডাক্তারের মতো মন ভাঙলে চলবে না। আর ওই যেটা জি বললেন উস্তাদ যে জি। মাখরাজ শিফট করা, যে পাশাপাশি একটা হরফ থেকে দ্রুতই আর একটা হরফের মাখরাজে যাইতে হইতেছে। যেমন বলতেছি আল হামদু, একটা শব্দ এখানে আল, আলিফ একটা, আই হামজা একটা, লাম একটা, হা একটা, মিম একটা, দাল একটা, 5টা মাখরাজে যাইতে হইতেছে আমার। এইটা জি মনে হইতেছে কষ্টকর, কিন্তু আপনি এইটা একটু ভিন্ন আঙ্গিকে দেখবেন। আমি যে বাংলা কথা বলতেছি, এই বাংলা কথা বলার সময় তো প্রত্যেকটা বর্ণের উচ্চারণে আমি আমার মাখরাজ পরিবর্তন করতেছি। আমি, আ, মি, আ, মার, এই যে আমি,
এক মাখরাজ, মিয়ার এক মাখরাজ। এই যে বাংলায় তো করতেছে, এইটাতে কিন্তু আমরা করি, এমন না যে এমনটা আমরা করি না, যে আমরা যে 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 ভাষায় কথা বলুক না কেন, এক মাখরাজ দিয়ে একটা ভাষা কখনো হইতে পারে না। আমাদের বাংলায় তো আরো দেখা যায় যে কি বেশি, বর্ণ বেশি। বাংলায় বর্ণ বেশি না আরবির থেকে? কত বেশি। আমরা আরো এইটা বাংলা কথা বলতে গিয়ে আরো বেশি করতে হয়। আরবিতে তো মাত্র 28টা হরকত দিয়ে 28টা বর্ণ পাওয়া যায়, 28টা উচ্চারণ পাওয়া যায়। আর বাংলায় তো আরো বেশি, শুধু ব্যঞ্জন বর্ণই কতগুলা। সালাউদ্দিন ভাই, ব্যঞ্জন বর্ণ জি কয়টা? ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি মনে হয় ওস্তাদ, মনে নাই, 39টা হবে। হ্যাঁ 39। তারপর আবার স্বরবর্ণ 11টি। প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা একটা মাখরাজ আছে। একই মাখরাজে একাধিক হরফ থাকে, তারপরও দেখা যায় ওইখানে কিছু না কিছু পার্থক্য থাকে। তো এইটা আমরা এখানে অভ্যস্ত। তো আরবির ক্ষেত্রে আর কি মনে হইতেছে এই জন্য যে আমরা এই মাখরাজ বা সিফতের আলোচনাগুলা একেবারে নতুন পরিচিত, তো আমরা এই কারণে একটু সমস্যাকর মনে হইতেছে। আস্তে আস্তে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তবে এটা নিয়ে টেনশনের কিছু নেই যে এটা হইতেছে না বা কিছু হবে না, পারবো না, অনেক কঠিন, এটা বিষয়টা আদৌ এমন না। এটা ইনশাল্লাহ আস্তে আস্তে কিছুদিন পর ঠিক হয়ে যাবে। আমাদের এই সিফতের আলোচনা হয়তো আর 2-3 দিনের ভিতরে শেষ হবে, বা বেশি থেকে বেশি 4 দিনই লাগলো, একদিন পিছনের আলোচনা করলাম। তো আর 5 দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা হরফের মস্ক আলাদা আলাদা ভাবে করব। একদিনে ধরেন যদি হরফটা সহজ হয় তাহলে 2টা বা 3টা হরফের মস্ক করলাম, যদি কঠিন হয় তাহলে একদিনে একটা হরফের মস্ক করবে। এইভাবে আমরা দেখা যাবে যে 8-10 দিন বা 15 দিন লাগতে পারে। আমাদের মূল উদ্দেশ্য হয়েছে যে আমাদের উচ্চারণ ঠিক করা। আর প্রত্যেকটা হরফের উচ্চারণ যদি কারো ঠিক হয়ে যায়, তখন আর তার তিলাওয়াতের মস্ক অত বেশি করার দরকার হবে না। তিলাওয়াতের মস্কের পিছনে সময়টা তখন একটু কম হইলেও চলবে, কিন্তু আপনার অক্ষরের বর্ণের মাঝে যদি দুর্বলতা থেকে যায়, ধরেন দ জবর দ, আরবি উচ্চারণ মোট কয়টা? আরবি বর্ণ হরকত দিয়ে উচ্চারিত হয় হইছে, আরবি হরফ হরকত সহকারে উচ্চারিত হয় 28টা। তো 28টা জবর, 28টা জবর, 28টা জের, 28টা পেশ। তো 3 কত হয়? 3 24 আর 84। এই যে 84, যদি আপনি এই 84টা উচ্চারণ ঠিক করতে পারেন, তাহলে আপনার কোরআন শরীফের মাঝে মনে করেন হাজার হাজার জবর, হাজার হাজার জের, হাজার হাজার পেশ সব ঠিক হয়ে যাবে। তখন আর আপনার আলাদা আলাদা ভাবে ঠিক করতে হবে না এগুলা। আর এই যদিও 84টা আছে, এই 84টার মাঝে আপনি বেশি থেকে বেশি ধরেন 20টা উচ্চারণ পাবেন এমন যেগুলো কিনা সমস্যা হয়। আর বাকি আপনার 3 ভাগের বা 4 ভাগের 3 ভাগই হলো এমন যেখানে আপনার ততটা বেশি সমস্যা হয় না। আর বাকি 4 ভাগের 1 ভাগ এমন পাবেন যেখানে সমস্যা হয়। এই 4 ভাগের 1 ভাগ যদি করা হয় তাহলে হয় 20 থেকে 25টা। এই 20 থেকে 25টা উচ্চারণ যদি আপনার ঠিক হয়ে যায়, তাহলে পুরা কোরআন শরীফের উচ্চারণ আপনার ঠিক হয়ে যাবে। পুরা কোরআন শরীফে কোথাও আপনার এই উচ্চারণগত সমস্যায় পড়তে হবে না। তো ইনশাআল্লাহ সামনে আর আপনার এই সমস্যাটা যদি এইভাবে সামনের দিকে যাওয়া হয় আর হবে না। জি উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোরআন শরীফে এক জায়গা আছে যে খুলিকাল ইনসানা আজুলা, খুলিকাল ইনসান আজুলা, ইনসান আজুলা। হ্যাঁ, মানুষকে এমন বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করা হয়েছে যে মানুষের মাঝে তাড়াহুড়া খুব বেশি। অর্থাৎ যে একটা জিনিস খুব দ্রুত পাওয়ার একটা আকাঙ্ক্ষা মানুষের মাঝে থাকে। আর এইটা স্বাভাবিক, এইটা মানুষের স্বভাবগত বিষয় যে তাড়াহুড়া থাকবেই তার মাঝে। তো এই আমরা যদি এখন মনে করি যে আমাদের এখনই সমস্যার সমাধান হবে, তো এইটা আমাদের জন্য তাড়াহুড়ো হয়ে যাবে। কিন্তু গতকালকে যে আব্দুর রহমান ভাই আর শহীদুল্লাহ ভাই যে গল্প শুনাইলো, যে কতটা সময় দিতেছে তারা, তো এমন অসংখ্য মানুষ আছে। তো তাদের দিকে যদি আমরা তাকাই তাহলে তো
আমাদের সময়টা এই যদি বলা হয় যে বাচ্চা বাচ্চা বললেও অনেক বড় হয়ে যাবে, এখনো জন্ম হয় নাই সময়টার। তো ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। আর এর সাথে একটু জুড়ে থাকতে হবে। আর এটা মানুষের জন্য বড় প্রাপ্তি যে কোরআনের সাথে কোরআনের জন্য সময়টা ব্যয় করা। আর এই সময়টাই আমার পুরা জীবনের সময়টাকে দামি করবে। তো ওই প্রথম যে কথাটা আর কি জসিম ভাই যে বিষয়টা বলছিলেন, যে আমারও ইচ্ছা ছিল ওই বিষয়টা একটু আলোচনা করা। আমরা সিফতে লাজেমা মুতাদাদ্দা শিখলাম। সিফতে লাজেমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি, 5 ভাগে 11টি। আর এই 5 ভাগের প্রত্যেকটা ভাগ থেকে প্রত্যেকটা হরফের মাঝে একটা সিফত বাধ্যতামূলক থাকবে, একটার বেশিও না একটার কমও না। প্রথম ভাগ কি? প্রথম ভাগ হামস এবং জাহার। হামস এবং জাহার থেকে যে কোনো একটা সিফত প্রত্যেকটা হরফের মাঝে অবশ্যই থাকবে। এটা আমরা অলরেডি জানি। যেমন হামজা, হামজার মাঝে হয়তো হামস হবে অথবা জাহার হবে। দ্বিতীয় ভাগটা হলো সিদ্দা, তাওয়াসসুত, রিখওয়া, এইখান থেকে একটা সিফত থাকবে হামজার মাঝে বাধ্যতামূলক। তো দুইটা হইল। 3 নাম্বার ভাগে হলো ইস্তিআলা এবং ইস্তিফাল, এই 3 নাম্বার ভাগ থেকে একটা থাকবে বাধ্যতামূলক, 3টা। 4 নাম্বার ভাগে হইলো ইতবাক, ইনফিতাহ, এইখান থেকে একটা থাকবে। এই হইলো হামজার 4 সিফত। তারপর হলো ইজলাক, ইসমাত, পঞ্চম ভাগ, এখান থেকে একটা থাকবে। তো মোট 5টা সিফত হইল। প্রত্যেকটা হরফের মাঝে এই 5 ভাগ থেকে 5টা সিফত বাধ্যতামূলক থাকবেই থাকবে। আর এই 5 ভাগের থেকে 5টা সিফতের বেশিও থাকবে না, 5টা সিফতের কমও থাকবে না। আর বাড়তি হবে সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দার থেকে হয়তো একটা সিফত অথবা 2টা সিফত অথবা কোনো সিফত যুক্তই হবে না। তো এখন যদি দেখেন প্রথম ভাগ কি, আমাদের সিফতে লাজিমা মুতাদাদ্দার প্রথম ভাগ হামস এবং জাহার। তো আমাদের আমরা এই বিষয়ে আলোচনা আমাদের হয়েছিল যে হামসের যে কাজগুলো আছে, হামসের কাজ কি? হামসের কাজ হলো হরফের উচ্চারণটা যখন হয় উচ্চারণের সময় বাতাস বের হয়। হরফের উচ্চারণ হামসের হরফ 10টি, ফা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। এই 10টার মাঝে কাফ এবং তা ব্যতীত বাকি যে 8টা হরফ আছে ওই 8টা হরফে সর্ব অবস্থায় বাতাস বের হয়, চাই জবর যুক্ত, জেদ যুক্ত, পেশ যুক্ত, জজম যুক্ত, তাসদিদ যুক্ত, যাই থাকুক না কেন বাতাস বের হয়। কাফ এবং তার মাঝে শুধু জজম তাসদিদ যুক্ত অবস্থায় বাতাস বের হয়, জজম যুক্ত অবস্থায় বাতাস বের হয়, অন্যথায় বাতাস বের হয় না। এই যে বাতাস বের করার বিষয়টা, এইটা স্বাভাবিকভাবেই আদায় হয়। আপনি হরফ মাখরাজ থেকে যখন হরফটা আদায় করবেন, এইটার জন্য বাতাস বের করার জন্য আপনার কষ্ট করতে হবে না, বাতাসটা আপনি চাইলেই বের হবে। যেমন ফা, ফা যখন উচ্চারণ করবেন বাতাসটা অটোমেটিকলি বের হবে। এই যে প্রথম সিফতটা আমরা পাইলাম, তো এই সিফতটা আদায়ের জন্য আমাকে কষ্ট করতে হবে না, এটা স্বাভাবিকভাবে আদায় হবে। দ্বিতীয় সিফতটা হলো জাহার। জাহারের কাজটা কি ছিল? যে মাখরাজে একটু চাপ রাখা আর বাতাস বন্ধ রাখা। তো জাহারের হরফ হলো 18টি। 18টি হরফের মাঝে বিশেষভাবে 2টা হরফ জিম এবং জা, এই 2টা হরফের ক্ষেত্রে জাহারের হরফ হইল 18টি, কিন্তু সমস্যা হয়, বেশিরভাগ সমস্যা হয় 2টা হরফের মাঝে, জিম এবং জা। এছাড়াও 2-1টা হরফের মাঝে সমস্যা থাকতে পারে, যেমন জাল, ল, এখানে কারো কারো সমস্যা থাকতে পারে। তবে কেউ যদি জিম এবং জা এই 2টা হরফের উচ্চারণটাকে ঠিক করতে পারে, জিম এবং জা এই 2টা হরফের উচ্চারণকে ঠিক করতে পারে, তাহলে তার জাহারগত আর কোনো সমস্যা হবে না। তো প্রথম জোড়ার মাঝে হামস এবং জাহার, এই 2 সিফতের মাঝে হামসে কোনো সমস্যা নেই, শুধুমাত্র জিম এবং জা এর মাঝে সমস্যা হয়, তাও হলো জাহারে। তো প্রথম ভাগের মাঝে যদি জিম আর জাকে আমি ঠিক করতে পারি, অর্থাৎ জিম এবং জার মাঝে বাতাস বন্ধ থাকার কথা, এই 2টার মাঝে যদি আমি বাতাস বন্ধ করা শিখতে পারি, আরো যদি 2-1টার মাঝে এমন থাকে, যেমন জালের মাঝে হয়তো কারো বাতাস বের হইতে পারে, বা তর মাঝে বাতাস বের হইতে পারে, 2-1 জনের হইলেও হইতে পারে,
কিন্তু এই দুইটা যদি আমি ঠিক করা শিখতে পারি তাহলে আমার আর কোথাও সমস্যা হবে না। এক কথায় ধরতে পারি প্রথম ভাগটা কঠিন না, সার্বিকভাবে দেখলে সহজ, আর যদি আংশিকভাবে দেখি আংশিকভাবে একটু কঠিন, শুধু জিম এবং জাটাকে ঠিক করতে হবে। এটা গেল প্রথম ভাগ। প্রথম ভাগের মাঝে কি পাইলাম? 28টা হরফের মাঝে 2টা হরফ পাইলাম এমন যেটা কিনা প্রথম ভাগে সমস্যা হইতে পারে। এবার দেখি দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগে হলো ইস্তিলাউন না সিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত। সিদ্দা, রিখওয়া এবং তাওয়াসসুত, এই তিনটা সিফত। প্রথমে আসি সিদ্দার মাঝে। সিদ্দার কাজ কি? সিদ্দার কাজ হলো মাখরাজে পূর্ণ নির্ভরতা রাখা, অর্থাৎ মাখরাজের ক্ষেত্রে জোর রাখা, মাখরাজে চাপ থাকবে। আর সিদ্দার উচ্চারণের সময় আওয়াজ বন্ধ থাকবে। আর আওয়াজটা কখন বন্ধ থাকবে? সিদ্দার উচ্চারণে আওয়াজ বন্ধ থাকবে, কিন্তু আওয়াজটা কখন বন্ধ থাকবে এটা কে বলতে পারবেন? আওয়াজ কখন বন্ধ থাকবে? সিদ্দার উচ্চারণে আওয়াজ বন্ধ থাকবে। আসসালামু আলাইকুম। ওই যে কলকলার যে মাঝখানে একটাই হয় যে ওইখানে না বলছিলেন? কল করার সময় মোট কথা হইলো যে জজম এবং তাসদিদের সময়, জজম এবং তাসদিদের সময়। হ্যাঁ, কলকলার ওইখানে বলছিলাম, কলকলার ওইখানে জজম, এই কারণে বলছিলাম। সিদ্দার মাঝে আওয়াজ বন্ধ থাকবে জজম এবং তাসদিদের ক্ষেত্রে। কিন্তু আপনি দেখেন তো এই আওয়াজ বন্ধ রাখাটা সিদ্দার যে কোনো হরফের মাঝে কঠিন কিনা? সিদ্দার হরফ 8টি, কফ, ত, বা, জিম, দাল। এই হরফগুলা যখন আপনি জজম দিবেন, আর একটা বিষয় হলো সিদ্দার একটা কাজ যে উচ্চারণটা একটু শক্ত হওয়া। শক্তটা কিভাবে হবে? আপনি যদি মাখরাজে একটু চাপ দিয়ে উচ্চারণ করেন, একটু জোর খাটান মাখরাজে, এর মাধ্যমে আপনার এখানে উচ্চারণটা শক্ত হয়ে যাবে। তো এইটা আপনার বেশি মেহনত করতে হবে না, অনেক পরিশ্রমের প্রয়োজন হবে না। তো সিদ্দার দেখেন, প্রথমে দেখেন কফ, আক, আক, এই যে কলকলার সময় মাঝখানে আওয়াজটা বন্ধ রাখা, আক, এটা কি কঠিন? সহজ বিষয়। আব, আদ। সিদ্দার হরফের 8টার ভিতরে 5টাই হলো কলকলার, আর বাকি থাকে হামজা, কাফতা। হামজার ভিতরে যেমন দেখেন মা, ফাজআলাহুম কাসিম মাকুল। এই যে মা, যখন আপনি মা পড়লেন, মিম, এই যে মাকুল, দেখেন তো প্রত্যেকে একবার উচ্চারণ করে দেখেন যে হামজার মাঝে আওয়াজটা বন্ধ করে দেওয়া কি কঠিন কিনা? মা, কোনো কঠিন না, একেবারে সহজ বিষয়। তো সিদ্ধা পাইলাম, সিদ্ধার কাজটা আদায় করা তত বেশি সমস্যাকর না। এইটার জন্য আপনার, এইটা ঠিক করার জন্য আপনার অনেক বেশি পরিশ্রমের দরকার হবে না, একটু খেয়াল, একটু সচেতনতা। তবে আমরা যেহেতু এতদিন একভাবে পুরো অভ্যস্ত, এই অভ্যাসটা দূর করার জন্য আমাদের সময় লাগবে। এই অভ্যাসটা দূর করতে যতটা সময়ের প্রয়োজন ততটুকু সময় লাগবে। এটা ঠিক করার জন্য আপনার এমনিতে বেশি সময় লাগার কথা না। দ্বিতীয় জোড়ার দ্বিতীয় সিফতটা কি? রিখওয়া। রিখওয়ার মাঝে আওয়াজ চালু থাকা। তো রিখওয়ার হরফ কয়টি? তাওয়াসসুতের হরফ 5টি, সিদ্ধার হরফ 8টি, 8 5 13টি, 13টা বাদে আর বাকি থাকে 15টা। 15টা হলো রিখওয়ার হরফ। রিখওয়ার মাঝে আওয়াজ চালু থাকা। আওয়াজ চালু থাকবে কখন? যখন জজম বা তাসদিদ থাকবে। তো রিখওয়ার একটা হরফ দেখেন, রিখওয়ার একটা হরফ হলো ফা। তো আপনি যদি এটা এইভাবে পড়েন, আফ, আফ, এই দেখেন ফার মাঝে গিয়ে আওয়াজটা চালু থাকে, আফ, আফ, এই যে আওয়াজটা চালু থাকতেছে। এই চালু রাখার জন্য কি আমার আলাদা কষ্ট করতে হয়? কষ্ট হয় না, সহজ। চালু রাখাটা সহজ। আফ, আফ, এই যে সহজ ভাবে আদায় হইলো। এখানে যদি আপনি এখানে ধরেন ফা বাদ দিয়ে আর একটা হরফ ধরেন, রিখওয়ার সা, আস, 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 এই যে সহজে আদায় হয়। এইটা আদায়ের জন্য আপনার কষ্ট হবে না। ওই আগে একবার বলা হয়েছিল যে দ্বিতীয় যে ভাগটা আছে সিফতের, এই ভাগটার মাঝে যদি কারো ভুল হয়, ওই ভুলটা হবে যে এইখানে কি কাজ, এইটা না জানা থাকার কারণে। আর যদি কারো জানা থাকে
তাহলে এইখানে তার আর ভুল হওয়ার কথা না। তবে ওই একটা কথা যে আমরা একভাবে পুরো অভ্যাস বানাই নিছি, এই অভ্যাসটা দূর করতে একটু সময় লাগবে, বাকি এখানে কষ্টকর বিষয় না। আরেকটা সিফাত তাওয়াসসুত, তো তাওয়াসসুতের মাঝেও আওয়াজ চালু থাকে, তবে রেখুয়ার মতো এত স্বাচ্ছন্দ্য ওইখানে থাকে না। ওইখানে আওয়াজ চালু থাকার ক্ষেত্রে অনেকটা রেখুয়ার দিকে মাইল বা রেখুয়ার কাছাকাছি তাওয়াসসুতটা আওয়াজ চালু থাকার ক্ষেত্রে। তো ওইখানেও এইটা কঠিন না। যেমন দেখেন এখানে রেখুয়া তাওয়াসসুতের হরফ কি? লাম নুন আইন মিম র লি নোমা। এইখানে যদি আমি একটা লাম দেই, তো দেখেন তো এখানে একবার পড়েন আল 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 আল, এইখানে আওয়াজটা কি কারো এমন হয় আল আল যে লামের মাঝে লামের কাছে আওয়াজটা আসার সাথে সাথেই বন্ধ হয়ে যায়, যেমনটা কিনা মা ওইখানে হয়েছিল? বিষয়টা তেমন না, এখানে আওয়াজটা চালু থাকে। যদি কারো চালু না থাকে, ওইটা হইলো তার হয়তো জানা নেই যে লামের মাঝে আওয়াজটা চালু রাখতে হবে। তো যার জানা আছে, যে যদি কাউকে বলা হয় যে ভাই লামের মাঝে আওয়াজটা একটু চালু রাখেন, কিভাবে? আল আল, আমি বোঝার জন্য একটু বেশি বলতেছি, এতটা বেশি না, অল্প। আল 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 অটোমেটিকলি চালু থাকে। তো দ্বিতীয় যে সিফতের ভাগটা আছে এইখানে, এই যে সিফতের যে কাজগুলো আছে এইটা আদায়ের জন্য আপনার তত বেশি কষ্ট হবে না। তো প্রথম ভাগের মাঝে পাইলাম কি, যে বিশেষভাবে জিম এবং জা আর বাকি সাথে দুই একটা হরফ এমন থাকতে পারে যেখানে বাতাস বন্ধ থাকার কথা, বাতাস চালু থাকে। তো ওইখানে আপনার একটু মেহনত করতে হবে। দ্বিতীয় ভাগের মাঝে একটা হরফ এমন পাইলাম না যে যেখানে যে সিফতটা আছে ওই সিফতটা আদায় করা আপনার জন্য কষ্টকর হবে, একটাও পাওয়া গেল না। এইটা মোটামুটি নিজের থেকেই আদায় হয়। তবে এইখানে একটা বিষয় মনে রাখতে হবে, মাখরাজের উপর একটু জোর রাখতে হবে, যেটা কিনা আমাদের অভ্যাসগত কারণে আমাদের মাঝে কিছুটা দুর্বলতা থাকে। এইটা একটু খেয়াল কইরা যদি আমরা কিছুদিন এইভাবে মেহনত করতে পারি বা আমাদের এইভাবে একটু মস্ক করি, তাহলে ইনশাল্লাহ এই সমস্যাটা সহজেই সমাধান হবে। এই গেল দ্বিতীয় ভাগ। এবার আসি তৃতীয় ভাগে। তৃতীয় ভাগের সিফাত হলো ইস্তিলাউন ইস্তিফালুন। ইস্তিলা এবং ইস্তিফাল। ইস্তিলার হরফ হলো 7টি, صاد ضاد ط ظ غين خ قاف। صاد ضاد ط ظ غين خ قاف। আর ইস্তিফালের হরফ হলো ইস্তিলার 7 হরফ ব্যতীত বাকি 21টি। তো ইস্তিলার হরফের মাঝে প্রত্যেকটার মাঝে মোটামুটি সমস্যা হয়। তো এই এতক্ষণ পর একটা সিফত এমন পাওয়া গেল যেখানে সবগুলা হরফের মাঝেই মোটামুটি একটু সমস্যা হয়। যারা নতুন তাদের জন্য প্রত্যেকটার মাঝেই কম বেশি একটু না একটু সমস্যা হবে, এইখানে আমার একটু পরিশ্রম করতে হবে। আর এর পরে যে সিফতটা আছে ইস্তিফাল, ইস্তিফালের একটা হরফও এমন নাই যে ইস্তিফাল হরফ সিফতটা আদায় করতে আপনার কষ্ট হবে। ইস্তিলা সিফতটার কাজ কি ছিল? জিব্বার গোড়া উপরের দিকে উঠানো। যেমন প্রথম হরফ স, এটা জিব্বার গোড়া উপরের দিকে উঠাই উচ্চারণ করতে হবে। স সই সু। তো এইটা সাথে যারা পরিচিত না বা মোটা করতে হবে এটা জানে না, নতুন জানতে পারছে, তো তাদের জন্য এইটা একটু কঠিন মনে হবে। তবে এতটাও কঠিন না যে মানুষের জন্য অসম্ভব। এটা একটু সময় লাগবে। তো কারো ক্ষেত্রে একটু কম, কারো ক্ষেত্রে একটু বেশি। কিন্তু এর পরে যে সিফতটা আছে ইস্তিফাল, ওইখানে আপনার ইস্তিফাল সিফতের কারণে কোনো সমস্যা হবে না হরফের উচ্চারণে। ইস্তিফাল কি? ইস্তিফাল হইলো জিব্বার গোড়া আপনি উপরে উঠাবেন না, তো জিব্বার গোড়া এমনিতেই উপরে উঠে না। আর একটা কথা বলা হয়েছে, ইস্তিলার হরফের মাঝে যদিও 7টা হরফ আছে, 7টা হরফের মাঝে 7টা হরফের সমান কষ্ট হবে বিষয়টা এমন না। প্রথম 4টা হরফ সদ দ ত জ, এই 4টা হরফের ক্ষেত্রে আপনার একটু সমস্যা বেশি হইতে পারে, কারণ এইখান থেকে এইখানে ইস্তিলার কাজটা হইলো জিব্বার গোড়ায়, আর এই 4টা হরফের ক্ষেত্রে মাখরাজটা হইছে অন্য জায়গায়। মাখরাজ এবং
ইস্তেলার কাজ জিব্বার গোড়ার মাঝে দূরত্বটা বেশি হওয়ার কারণে একটু কষ্টকর বেশি মনে হবে। কিন্তু গইন, খ এবং কফ এই তিনটা হরফ যদি আপনার মাখরাজকে পরিপূর্ণভাবে যথাযথভাবে ব্যবহার করতে পারেন মাখরাজের, তখন এই তিনটা হরফের ইস্তেলা সিফতটা আদায় হয়ে যাবে। কারণ কফের মাখরাজটাই হলো জিব্বার গোড়া উপরের তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগে। যখন এইটার মাখরাজ ঠিক থাকবে তখন ইস্তেলা সিফতটাও আদায় হয়ে যাবে। আর গইনের মাখরাজ এবং খর মাখরাজ হলো হলকের শেষ হইতে, আর হলকের শেষ এবং জিব্বার গোড়া কাছাকাছি জায়গায়। হলকের একেবারে শেষ অংশে যদি সঠিকভাবে চাপ দেওয়া হয় তখন দেখা যায় যে জিব্বার গোড়াটা উপরের দিকে ওঠে। যদিও এতক্ষণ পর আমরা 7টা হরফ পাইলাম একটা সিফতের মাঝে যেখানে কিনা সমস্যা হয়, তো এই 7টার মাঝে 4টা পাইলাম আসলেই সিফতগত কারণে সমস্যা হয়, আর 3টে এমন পাইলাম গইন, খ, কফ যেটা সিফতগত কারণে সমস্যা হয়, কিন্তু যদি মাখরাজটা ঠিকভাবে আদায় করা হয় তখন এই সমস্যাটা থাকবে না। এ গেল তৃতীয় ভাগ। চতুর্থ ভাগে কি সিফত? চতুর্থ ভাগের সিফত হলো ইতবাক এবং ইনফিতাহ। ইতবাকের হরফ হলো 4টি সদ্দ, তদ, গইন, খ, ক, সদ্দ, তদ, আর বাকি 24টা হলো ইনফিতাহের হরফ। তো ইতবাকের ক্ষেত্রেও আপনার একটু আদায় করাটা কষ্টকর হবে, কারণ এটার মাখরাজ আর সিফত এক জায়গায় না। তো মাখরাজ হলো জিব্বার আগা, সিফত হলো জিব্বার মধ্যখান। সদ মাখরাজ জিব্বার আগা, সিফত জিব্বার মধ্যখান। দদ মাখরাজ হলো জিব্বার এক সাইড কিনারা, কিন্তু সিফত হলো জিব্বার মধ্যখান। তবে দদের ক্ষেত্রে যে সমস্যাটা বিশেষভাবে হয় ওইটা হলো মাখরাজগত সমস্যা। দদের মাখরাজটা যদি কেউ ডান বাম কিনারার থেকে একবারে উচ্চারণ করতে পারে তাহলে দদের ক্ষেত্রে আর কোনো সিফতগত সমস্যা থাকবে না। তারপর হলো জর মাখরাজ জিব্বার আগা, সিফতটা হলো জিব্বার মধ্যখান। তো এই কারণে জর মাঝে একটু সমস্যা হয়। তো 2টা সিফত এমন পাইলাম যেখানে আমাদের সমস্যাটা বেশি হয়। তৃতীয় ভাগের ইস্তিআলা, চতুর্থ ভাগের ইতবাক, আর পঞ্চম যে ভাগটা আছে ওইখানে যে কাজটা আছে ইজলাক ইসমাত, ওইখানে দেখা যায় যে সিফতের আদায় ক্ষেত্রে ওইখানে সিফতের কোনো সমস্যা থাকে না। 5 ভাগে মোট সিফত হলো 11টি। 5 ভাগে মোট সিফতের সংখ্যা হলো 11। মোট সিফত হলো 11টি 5 ভাগ। কিন্তু এই 5-এর ভিতর আমরা সমস্যা পাইলাম কয়টা? সমস্যা পাইলাম মাত্র 3টার মতো ধরা যায়। 3টা। 1 নাম্বার জাহারের ক্ষেত্রে একটু সমস্যা হয়, 2 নাম্বার ইস্তিআলা, 3 নাম্বার ইতবাক। এইখানে সমস্যা আরো হয়, আরো অন্য জায়গায় সমস্যা হয়। হামসের ক্ষেত্রে সমস্যা হয়, সিদ্ধার ক্ষেত্রে সমস্যা হয়, রিখওয়া, তাওয়াসসুত প্রত্যেকটা সিফতের ক্ষেত্রে সমস্যা হয়। তবে এই 3টা সমস্যা সমাধান করাটা একটু কঠিন মনে হয়। তবে এইটাও যদি আপনার মেহনত আর খেয়াল ঠিক থাকে, আপনি একটু মনোযোগের সাথে করেন, তখন দেখবেন যে এইটাও আপনার জন্য কঠিন হবে না। একটু সময়ের প্রয়োজন, সর্ব অবস্থায় একটু সময় লাগবে। তো 11টার মাঝে 3টা সিফত এমন যেখানে কিনা আপনার একটু কষ্ট করতে হবে। বাকি থাকলো 8টি, এই 8টির ক্ষেত্রে আপনার ততটা সমস্যা হবে না। এই গেল মোট সিফতে লাযিমা মুতাদাদ্দার 11টি সিফত। এই সিফতে লাজিমা মুতাদাদ্দার যে মোট 11টি সিফত, এই 11টি সিফতের থেকে প্রত্যেকটা হরফের মাঝে আমরা 5টা সিফত পাবো। তো আগামীকালকে যে আমরা এই পিছনের সিফতগত যতটুকু আলোচনা হয়েছে এতটুকু পুরোটা একটু দেখে আসার চেষ্টা করব সবাই। আর আগামীকালকে আমরা সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দা পড়ব। সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দা 7টি, ওইটার নাম পড়ব। আর ওই সিফতে গায়রে মুতাদাদ্দা যে লিন এবং কলকলা,
তো নতুন হইলো আমাদের জন্য মাত্র 5টি সিফত, নতুন থাকলো 5টি সিফত। তো ইনশাল্লাহ ওইখানে বেশি সময়ের প্রয়োজন হবে না, আর ওইটা আমাদের জন্য বাস্তবায়ন করা এইটাও ততটা সমস্যাকর হবে না ইনশাল্লাহ। তারপর আমরা হরফের মস্কের দিকে যাব, অর্থাৎ প্রত্যেকটা হরফকে সময় দিয়ে দিয়ে প্রত্যেকটা হরফকে আলাদাভাবে প্রত্যেকটা সিফতের দিকে খেয়াল রেখে উচ্চারণ করব। তো এই হরফের মস্কে যাওয়ার আগ পর্যন্ত আমাদের যতটুক বিষয় জানা দরকার, হরফের মস্কে যাওয়ার আগ পর্যন্ত আমাদের যতটুক বিষয় জানা দরকার ওইটা হলো এই যে প্রত্যেকটা হরফের মাঝে কয়টা সিফত, প্রত্যেকটা হরফের মাঝে কয়টা সিফত, যেন হরফটা বলার সাথে সাথে আমরা হরফের সিফত গুলো নির্ণয় করতে পারি। আমাকে একটা হরফ বলা হইলো যে, বা আমার মনে একটা হরফ আসলো যে হামজা, হামজার মাঝে কি কি সিফত? জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতা, ইসমত, এই 5টা সিফত আছে হামজার মাঝে। তো এই হরফটা বলার সাথে সাথে যেন আমরা সিফত গুলা হরফে কয়টা সিফত এবং কি কি এগুলা নির্ণয় করতে পারি, এবং এখানে কি কাজ প্রত্যেকটা সিফতে, এই যে 5টা সিফত পেলাম, এই 5টা সিফতের কি কাজ এইটাও যেন আমাদের জানা থাকে। এতটুক যদি হয় তখন আমাদের বুঝতে পারবো এবং এইটা ঠিক। কিছু বলবেন বোধহয় আপনার? আসসালামু আলাইকুম উস্তাজ। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাজ, ওই আমি একটু দেখছি আর কি, মনিটর করছি যে আমাদের এখন সিফাতের ক্লাসের উপস্থিতি হচ্ছে 30 জনের মতো। তো আজকে আমাদের আহমেদুজ্জামান ভাই আরো কিছু ভাই আসতে পারে নাই যারা সব সময় আসে। তো একদিন 29 জন হয়, তো ওই দিন যে আসে না পরের দিন উনি আসেন, আরেকজন আবার মিস দেয়। সব মিলিয়ে এরকম 30-31 জন আছে যারা আমাদের রেগুলার। তো আমরা অনেককে চিনি আর কি যারা এখানে ক্লাস করেন, একজন হয়তো সবাইকে চিনে না। তো যেহেতু সামনে আমাদের হরফের মস্ক, আর এতদিন কষ্ট করে সবাই নামগুলো মুখস্থ করছে, এখন যেহেতু একটা মানে ফলাফল আসার সময় আসতেছে সামনে, তো আমরা প্রত্যেকেই যদি ক্লাসের আগে একটু সবাইকে যাদেরকে চিনি, এখানে অনেকেই আছে অনেকের সাথে ক্লোজ, তাহলে মনে হয় খুব ভালো হয়, খুব ফায়দা হয়। কারণ আমি আজকে ক্লাসের সময় মাঝখানে দুজনকে নক করছি, ভাইয়েরা টায়ার্ড ছিল, অফিস থেকে আসছে, তারপর আবার জয়েনও করছে। এর কিন্তু উপকার হয় মাঝে মাঝে রিমাইন্ডার দিলে। তো আর যারা মিস করছে এরা তো সুযোগ আছে ইউটিউব থেকে দেখে নেওয়ার। তো আমার মনে হয় কালকে আমরা যদি একটু সবাইকে জানাই আসি যে যাকে চিনি, তো উপস্থিতিটা ঠিক থাকবে ইনশাল্লাহ। এটাই হুজুর। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। তো আমরা প্রত্যেকে এখন থেকে আমাদের সবসময় আমাদের সময়টা তো অত বেশি না, যে 40 দিন অলরেডি আমাদের কিন্তু 3 ভাগের 1 ভাগের বেশি শেষ, 1/3 অংশ শেষ হয়ে গেছে, এর বেশি সময় শেষ আমরা পার করে আসছি। তো সময়টা বেশি না, এটা একটা সুযোগ, সুযোগ সবসময় পাওয়া যায় না। আর এইটাই পৃথিবীর মাঝে সবচেয়ে বান্দার জন্য বড় নিয়ামত কি? পৃথিবীর মাঝে বান্দার জন্য সবচাইতে বড় নিয়ামত হলো এই যে তার যে সময়টা আছে এই সময়টা আল্লাহর খুশির মাঝে ব্যয় করা, অর্থাৎ এমন কাজে ব্যয় করা যে কাজের মাধ্যমে আল্লাহ খুশি হয়। এর চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছু হইতে পারে না। যে অর্থাৎ জীবনের যে সময়টা, এই সময়টা আমি এমন কাজে ব্যয় করলাম যে কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে। আর এইটাই হলো ইতাআত, এইটাই হলো ইবাদত, এইটাই ইবাদত। তো আমরা যে এই সময়টা ব্যয় করতেছি, আমি জানি অনেকে চাকরিজীবী, এখন নিয়মিত ডিউটি করতে হয়, প্রতিদিন আসাটা কষ্টকর। আর একটা বিষয় কি, আমরা আমাকে শুরুতে একবার জিজ্ঞাসা করছিল যে আমার সাপ্তাহিক ছুটির প্রয়োজন আছে কিনা, আব্দুর রহমান ভাই বলছিল যে, আমি তখন বললাম যে না, দরকার নেই। কারণ একটা কাজ যদি ধারাবাহিক ভাবে হয়, ওই যে অনেকে হয়তো জানবেন যে মুরব্বীরা অনেক সময় বলে যে 40 দিন 41 দিন চিল্লা, 41 দিন, আমাদের তো 40 দিন, ওইখানে একদিন কম হয়ে গেছে। আসলে 41 দিন করা উচিত ছিল আমাদের এই কোর্সটা, কারণ 41-এর মাঝে একটা বরকত আছে, আলাদা একটা বরকত আছে 41-এর মাঝে। তো এই যে সময়টা ধারাবাহিক ভাবে যদি এইটা আমি দেই, এই সময়টা, তো এর দ্বারা একটা
আলাদা বরকত পাবো ইনশাল্লাহ। প্রতিদিন আমরা চেষ্টা করব যে সবাই থাকার যথাযথ চেষ্টা করব, আর আমাদের যারা পরিচিত ভাইরা আছে তাদের উৎসাহিত করব যেন তারাও এর সাথে জুড়ে থাকে। আর একান্ত যদি কেউ খুব সমস্যাগত কারণে যদি কেউ থাকতে না পারি, তখন এইটা আমাদের তো বিকল্প ব্যবস্থা আছে, বা যদি আপনি চান যে আমার সাথে যোগাযোগ করবেন, তা আমাকেও জানাইতে পারেন। একটু পড়াশোনার বিষয়ে ভাবে শুরু হয় নাই, যখন থেকে শুরু হবে তখন থেকে এগুলা কিন্তু আসলে খুবই প্রয়োজনীয় যে শোনানোটা। পারস্পরিক নিজেরা যাদের সাথী আছে কাছের যদি কেউকে সরাসরি শুনাইতে পারি, এর দ্বারা অনেক ফায়দা হবে। বা আমাকে শুনাইতে চান, হ্যাঁ তাও ভালো। তো চেষ্টা করব এই বিষয়ের দিকে খেয়াল রাখার। যদি আমরা এর দ্বারা পরিপূর্ণভাবে উপকৃত হইতে চাই, তাহলে আমাদের এই কাজগুলো করতে হবে। আর এই উপকারটা আসলে উপকার হিসেবে ধরা যায় না, এইটা হলো জরুরত। অর্থাৎ এমন একটা বিষয় যে আপনি যে মুসলমানের যে ভিত্তি, এই ভিত্তিটাই নড়বড়া হয়ে যাবে যদি এই বিষয়গুলো ঠিক না থাকে। কালিমার পর একজন মানুষ মুসলমান হইল, তার পরবর্তীতে সবচেয়ে বড় হুকুমটা কি? নামাজ। আর নামাজের মাঝে আপনার তিলাওয়াত করতেই হবে। আপনার তিলাওয়াত যদি ঠিক না থাকে কি অবস্থা হবে? যদি ধরেন, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে যে মানুষের পক্ষে সম্ভব ছিল না আমার সাথে দেখা করার বা আমার সাথে কথা বলার, দুনিয়ার মাঝে আল্লাহর কাছের জিনিস কি? এই পৃথিবীর মাঝে সবচাইতে আল্লাহর কাছের জিনিসটা কি? ওইটা হচ্ছে কোরআন। আল্লাহ যদি বলে যে তুমি তো আমাকে ভালোবাসো, মুখে দাবি করো, তাহলে আমার কালাম, আমার কোরআন, এর সাথে তোমার সম্পর্কটা কেমন ছিল? যখন বান্দা বলে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তরে বলেন যে হামিদানি আবদি, যে আমার বান্দা আমার প্রশংসা করতেছে। এইভাবে বান্দা যখন তিলাওয়াত করতে থাকে তখন আল্লাহ এর জবাব দিতে থাকে। অর্থাৎ কোরআন তিলাওয়াত করলেন, তার মানে আল্লাহর সাথে আপনি কথোপকথন করলেন। আপনার পক্ষতে যে কথাগুলা, এই কথাগুলা কেমন হওয়া উচিত? আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলবেন, তখন যদি আপনি একেবারে বিচ্ছিরি ধরনের উচ্চারণে কথা বলেন, তখন আপনি চিন্তা করেন আপনার অবস্থা কি হবে। আপনি চিন্তা করেন যে আপনার অবস্থাটা কতটা খারাপ হইতে পারে। যেমন ভাষায় কথা বলতেছেন যে তার প্রশংসা করতে গিয়ে তার গালিগালাজ করতেছেন। আপনি বলবেন যে প্রশংসা, সেইখানে বলতেছেন যে ধ্বংসযোগ্য সব আল্লাহর জন্য, যে সমস্ত প্রশংসা ওইখানে আমি বলতেছি যে আল্লাহর জন্য, সমস্ত ধ্বংস খারাপই এটা আল্লাহ। এটা কত বড় খারাপ বিষয়। যদি আসলে এটা ভাবা হয়, যদি একটু সময় দিয়ে এই বিষয়টা একেবারে গভীরভাবে চিন্তা ভাবনা করি, তখন দেখবেন যে এই বিষয়টা এত বড় বিষয়, এটা অনেক বড় ধরনের একটা ইস্যু হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে এই সমস্ত বিষয় থেকে উপকৃত হওয়ার এবং সমস্ত খারাপি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। তো ইনশাআল্লাহ আগামীকালকে আমরা প্রত্যেকেই ওই পিছনের পড়াটা একবার দেখে আসবো, যে প্রত্যেকটা হরফে কি কি সিফত, সিফতের নির্ণয়টার দিকে একটু খেয়াল রাখবো, যে সিফতের প্রত্যেকটা হরফের 5টা সিফত আমি নির্ণয় করতে পারি কিনা, এই বিষয়টা একটু দেখবো। আর কোন সিফতের কি কাজ, এই বিষয়টা একটু দেখে আসবো। আর ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমরা সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দা পড়বো। আর যদি কারো কিছু বলার থাকে আজকে বিষয়ে, কারো কি কিছু বলার আছে আজকে? আচ্ছা ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তুমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আল-আযীম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ